আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আপনি অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সেটা বাংলাদেশ থেকে হোক বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সাকসেসফুলি, এবং আপনার নিজের অ্যাকাউন্ট আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন উইদাউট কারোর হেল্প ছাড়া। তো সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, এবং এই ভিডিওটি দেখে যদি আপনি নিজে অ্যাকাউন্ট করার ট্রাই করেন, আশা করি আপনার কারো কোনো হেল্প লাগবে না। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট রেডি থাকা উচিত। তো অবশ্যই এই ডকুমেন্টেশনগুলো অবশ্যই আপনার সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আপনার রেডি রাখতে হবে। সেই ডকুমেন্টগুলো কী কী আমরা এখানে দেখুন, নাম্বার 1 দেখতে পাচ্ছি একটা পাসপোর্ট লাগবে। যেহেতু আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করবেন, তো সেই ক্ষেত্রে এইখানে তারা কিন্তু পাসপোর্টটাকেই গুরুত্ব দেয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগবে। দ্বিতীয়ত হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট। এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনি আমাদের বিজনেস করবেন, তো সেই ক্ষেত্রে আপনার নামে একটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট হলেই হলো, সেই ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে। তো নাম্বার 3 হচ্ছে যে আপনার একটা ক্রেডিট কার্ড। তো ক্রেডিট কার্ডটা হচ্ছে যে অ্যামাজনের এটা রিকোয়ারমেন্ট যে আপনার ডুয়েল কারেন্সি একটা সিকিউর ক্রেডিট কার্ড লাগবে। সিকিউর ক্রেডিট কার্ডটি মূলত হচ্ছে যে চার্জ মেথড হিসাবে ইউজ করা হয়ে থাকে, যে মান্থলি অ্যামাজনের একটা সাবস্ক্রিপশন ফি রয়েছে। যখন আপনি প্রফেশনাল প্ল্যানে আপনি সেলাসনে অ্যাকাউন্টে রাখবেন, তখন তাদের যে মান্থলি যে সাবস্ক্রিপশন ফিটা 39.99 ইউএসডি, এই ডলারটি তারা কিন্তু পার মান্থ চার্জ করতে থাকবে। যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু ফার্স্ট মান্থের পেমেন্টটা তারা কেটে নেবে। তো দ্বিতীয়ত হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা নর্মালি এই যে মান্থলি যে সাবস্ক্রিপশন ফিটা আছে তারা চার্জ করে না। যখন আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে 2 মাস পরে বা 3 মাস পরে, তখন থেকে তারা কিন্তু আবার এই সাবস্ক্রিপশন যে ফিটা প্রতি মাসে যে কাটবে 39.99, এটা কিন্তু তারা এই ক্রেডিট কার্ড থেকে ডিডাকশন করবে। নাম্বার 4 হচ্ছে পেনার এবং ওয়াইজ। তো আমরা বাংলাদেশ থেকে যারা বিজনেস করতে চাচ্ছি, তারা একটা ডিপোজিট মেথড হিসাবে পেনার অথবা ওয়াইজ অ্যাকাউন্টটা আমরা ইউজ করে থাকি। তো এটা আমরা কেন ইউজ করি বাংলাদেশ থেকে? তো বাংলাদেশ থেকে মূলত ডিরেক্টলি কিন্তু ডলার আনার কোনো ওয়ে নাই, তো একটা মাধ্যমে নিয়ে আসতে হয়। তো সেই পেমেন্ট মেথড হিসেবে আমরা পেনার অ্যাকাউন্টের থ্রুতে নিয়ে আসি। তো এখন আপনি মনে করেন যে বাংলাদেশের পার্সন অন্য কান্ট্রিতে আছেন, ইউএসএ অথবা ইউকে বা আদার্স কান্ট্রিতে, তো তখন চাইলে আপনি ওই এক্সিস্টিং কান্ট্রির যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে পেনার অথবা ওয়াইজ অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন হচ্ছে না। তো এখন এটা অনলি ফর বাংলাদেশের জন্য, আমরা যেহেতু ডিরেক্টলি ডলার আনতে পারি না, সেই জন্য আমাদের এই ডিপোজিট মেথড হিসেবে একটা পেনার অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। যখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন যে ফোন নাম্বারটা ইউজ করবেন, ইউজ করার পরে দেখা যায় এখানে ওটিপি আসে না। তো এটা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করছি, একটু কাইন্ডলি দেখে নিতে পারেন। তো এই জন্য মূলত হচ্ছে আমরা একটা ইউএসের অথবা ইউকের একটা ভার্চুয়াল ফোন নাম্বার কিনে থাকি $5 বা $6 দিয়ে দিয়ে তারপরে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হওয়ার পরে, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি হওয়ার পরে আমরা ওইটাকে সরিয়ে দিয়ে আমরা গুগল অথেন্টিকেটর অ্যাপস ইউজ করে থাকি। তো আপনি চাইলে কিন্তু এই প্রসেসেই কিন্তু অ্যাপ্লাই করে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি করতে পারেন। তো এই জায়গাটাতে অনেকেই প্রবলেম থাকে, যেহেতু এটা না আমার ডিটেল আলোচনা আছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যে ওটিপি সমাধান, এই ভিডিওটা কাইন্ডলি একটু দেখে নেবেন, তাহলে আপনারা আশা করি আপনাদের এই প্রবলেমটা হবে না। এখন আমরা চলুন লাইভ দেখি যে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা আপনাকে আগে ডিসিশন নিতে হবে। এখন মনে করুন যে আপনি ইউএসএ মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আপনার ইউএসএ মার্কেট প্লেসের জন্য যে সাইট, সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং আপনি যদি মনে করেন ইউকে মার্কেটে বিজনেস করবেন, সেই ক্ষেত্রে আপনার ইউকে মার্কেটে গিয়ে আপনার অ্যামাজন সেলার সেন্টার সাইন আপ করতে হবে। মনে করেন আপনি দুবাই মার্কেটে করবেন, তার মানে হচ্ছে আপনার দুবাই মার্কেট প্লেসে গিয়ে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। এখন এই জায়গাতে কিন্তু অনেকেই ভুল করে কি, যে আপনি ইউএসএ আপনি দুবাই মার্কেটে বিজনেস করবেন সাপোজ, তো সেই অনেকে এই জায়গাটাতে একটু ভুল করে, যে অনেকে হয়তো মনে করে যে যে কোনো একটা সাইটে গিয়ে সাইন আপ করলে হবে। আসলে এই ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি ধরে রাখছেন যে আপনি ইউকে মার্কেট প্লেসে বিজনেস করবেন, সেই ক্ষেত্রে আপনি দেখা যায় যে অনেক সময় অনেকেই এই ভুলগুলো করে, অনেক আমাকে ইনফর্ম করছে যে ভাই ভুলবশত অন্য কান্ট্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তো এই জায়গাটাতে আপনারা একটু দেখে শুনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তাহলে আপনাদের এই ভুলগুলো হবে না। সেটা কিভাবে বুঝবেন? এখন আপনি মনে করুন যে ইউএসএতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ইউএসএর সাইট হচ্ছে আপনার sell.amazon.com। sell.amazon.com-এ যদি যাই আমরা, amazon.com, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ইউএসএর সাইট।
এখন আপনি যদি sell.amazon.co.uk দেন তাহলে এটা হবে ইউকে, তারপর হচ্ছে sell.amazon.ae হচ্ছে দুবাই মার্কেট প্লেস। তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে কোন মার্কেট প্লেসের জন্য আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, এটাকে আপনার আগে মেক শিওর হয়ে নিতে হবে। এখন ধরুন আজকে আমরা দেখব যে ইউএসএ মার্কেট প্লেসে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা ওয়ার্ল্ডের যত কান্ট্রিতে অ্যাকাউন্ট করেন একই প্রসেস, তো সেই প্রসেসটা আমি দেখাবো। তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে যে sell.amazon.com, আমি যখন আসলাম তখন দেখুন এখানে সাইন আপ অপশন আছে, এখানে সাইন আপ অপশন রয়েছে, তারপর নিচের দিকে যদি আসি এইখানে হয়তো বা আরেকটা বাটন পাবো সাইন আপ করার জন্য। না, রিসেন্ট এখানে ইন্টারফেস আপডেট হয়েছে, তারা এই জায়গাটিতে দেখাচ্ছে না, এটা মাঝে মধ্যেই এই ইন্টারফেসটা আপডেট হয়। তো এখন দেখুন আমরা চাইলে এই জায়গা থেকে সাইন আপ করতে পারি বা এই জায়গা থেকেও সাইন আপ করতে পারি। তো যে কোনো একটা জায়গায় আমরা সাইন আপ করি। তো সাইন আপ করার পরে দেখুন এখানে ক্লিক করার এরকম একটা অপশন আসবে। আসার পর আপনারা এখানে সরাসরি ইমেল না দিয়ে এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এই ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট ক্লিক করার পর এখানে দেখুন ইউর নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং রিপাসওয়ার্ড এগুলো ইউজ করতে হবে। এখন আপনি যে নামটা ইউজ করবেন সেই নামটা অবশ্যই আপনার পাসপোর্টটাকে কাছে রেখে নিয়ে তারপর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। পাসপোর্টের সাথে আপনার যেভাবে নাম রয়েছে ঠিক হুবহু এইভাবে আপনার নামটা বসাবেন। আপনার নাম হচ্ছে আশরাফুল আলম, তো আশরাফুল আলম এখানে কিন্তু আপনার ওইভাবে ফুল নেমটা দিতে হবে। এখন হচ্ছে যে ফার্স্ট আপনার যে পাসপোর্টে দেখা যায় ম্যাক্সিমাম সময় প্রত্যেকটা লেটারই কিন্তু আপনার ক্যাপিটাল লেটার হয়ে থাকে, আপনি চাইলে ওইভাবে দিতে পারেন, অথবা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিয়ে বাকিগুলো স্মল লেটার আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখে থাকি এইভাবে ইউজ করতে হবে, এটা নিয়ে কোনো সমস্যা। কিন্তু পাসপোর্টের সাথে স্পেলিং মিস্টেক করা যাবে না, পাসপোর্ট যেভাবে আছে ঠিক ওইভাবে আপনার এই জায়গাটিতে আপনার নামটি দিতে হবে। তারপর হচ্ছে একটা ইমেইল, এই ইমেইল হচ্ছে আপনার জিমেইল হতে পারে, ইয়াহু হতে পারে, হটমেইল হতে পারে, যে কোনো ইমেল, ওয়েব মেইল হতে পারে। তো যে কোনো মেইলে আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো এখানে আমাদের একটা ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পর আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা মোটামুটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট যেন 6 ক্যারেক্টার হয়। আপনারা 8 to 10 ক্যারেক্টারের মধ্যে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করবেন। সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করার জন্য আবার রিএন্টার পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে যখন আপনি নেক্সটে চলে যাবেন, নেক্সটে চলে যাওয়ার পরে আপনাদের যে অবস্থাটা আসবে এখন একটু আমি দেখাবো, কারণ আমার যেহেতু এই পিসিতে অলরেডি আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমার নিজেরও অ্যাকাউন্ট আছে, তো এইখানে আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না এই মুহূর্তে। তো রিসেন্ট আমার এক স্টুডেন্টকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি, সেই সিকোয়েন্সগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি অপশন আসবে এবং কি কি আপনারা এই ফিল্ডগুলোতে ফিল আপ করবেন। আপনারা নেক্সট দেওয়ার পরে এখানে একটা পাজেল আসতে পারে, পাজেল অথবা আপনার ক্যাপচার আসতে পারে। সেটা কেমন হবে, সেটা হচ্ছে এরকম যে এখানে আপনার এরকম পাজেল দিলে সেই পাজেলটা সলভ করবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আপনার যে ইমেল দিয়েছিলেন সেই ইমেলে একটা ওটিপি আসবে, যেখানে এখানে একটা ইমেল ইউজ করা হয়েছে, আমি হাইড করে দিয়েছি। তো সেই ইমেইলের চেক করবেন, চেক করার পরে সে যে 6 ডিজিটের যে ওটিপি নাম্বারটা সেটা কপি করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য একটা ফোন নাম্বার ইউজ করতে হবে। এখন আমি আগেই বলছিলাম যে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের নাম্বারগুলোতে ম্যাক্সিমাম সময় ওটিপি আসে না। এটা হচ্ছে দেখবেন যে 99% এই প্রবলেমটা হচ্ছে। তো সেই জন্য সেফ জোনে থাকার জন্য আপনি একটা ইউএসএ অথবা ইউকের একটা ভার্চুয়াল নাম্বার পারচেস করে সেই নাম্বারটি এখানে ইউজ করবেন। করার পরে সেন্ড ওটিপি দিবেন। ওটিপি দেওয়ার পরে আপনি যে নাম্বারটি পারচেস করে এখানে ইউজ করছেন সেই নাম্বারটিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। জাস্ট এই যে এখানে নাম্বার দেওয়া আছে, জাস্ট এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে নাম্বার 1, হোয়ার ইজ ইউর বিজনেস রেজিস্টার। তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, আপনি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিবেন। তো এখন কথা হচ্ছে যদি আপনি ইউএসএতে বিজনেস করতে চান বা আপনার এলএলসি করা আছে, বিজনেস অ্যাকাউন্ট করতে চান, তখন সেই ক্ষেত্রে এখানে ইউএসএ আপনি সিলেক্ট করে দিবেন। তার মানে তখন আপনার ইউএসএর যে ইনফরমেশন অপশনটি আসবে তখন সেই এলএলসির ইনফরমেশন বসিয়ে দিতে হবে। তো আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার যদি কোম্পানি ক্রিয়েশন না থাকে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে অবশ্যই এখানে বাংলাদেশ আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে সেভেন কন্টিনিউ করবেন। করার পরে আপনাদের এরকম একটা অপশন আসবে, সেটা হচ্ছে নাম্বার 2 হচ্ছে হোয়াট টাইপ অফ বিজনেস ডু ইউ হ্যাভ। এখন আপনার যদি মনে হয় যে আপনার তো এই 5টা অপশনের মধ্যে আপনাকে কি করতে হবে, যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট করেন তাহলে প্রাইভেটলি ওন বিজনেস এটাতে আপনি সিলেক্ট করতে হবে। করার পর আপনি এখানে ইন্ডিভিজুয়াল, তো ইন্ডিভিজুয়ালে গিয়ে আপনার কি করতে হবে, এখানে আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই ইনিশিয়াল স্টেজে, সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল করে দিতে পারবেন। তো এই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যদি আপনি প্রথমে করেন তো সমস্যা নেই, আপনি পরবর্তী চাইলে এই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টকে কিন্তু আপনি বিজনেস অ্যাকাউন্টে আবার কনভার্ট করতে পারবেন।
তো এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে এটা সিলেক্ট করে দিয়ে আপনারা আবার সেই পাসপোর্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাসপোর্ট অনুসারে এখানে দিতে হবে, দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে যে অপশনটি আসবে এরকম একটা অপশন দেখাবে, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ফ্রম বাংলাদেশ ইউ উইল নিড। তো এই বিষয়গুলো দেখুন কী কী লাগবে সেটা তারা এখানে টিকমার্ক করে দিচ্ছে। তো এটা দেওয়ার পরে আপনি যদি কনফার্ম করেন তারপর নেক্সট স্টেপে যেতে পারবেন, যে হ্যাঁ আপনি এটা কনফার্ম করছেন, করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, দেন আপনি এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে যে অপশনগুলো আসবে সেটা হচ্ছে যে প্রাইমারি কন্ট্যাক্ট পার্সন ইনফরমেশন। তো প্রাইমারি কন্ট্যাক্ট আপনার পাসপোর্টের সাথে যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টের নাম্বার, আপনার যে পাসপোর্টের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু সব কিছু পাসপোর্ট অনুসারে কিন্তু এখানে দেবেন। তারপর পাসপোর্টে আপনি নাম ব্যবহার করবেন, আপনি কান্ট্রি অফ সিটিজেন, আপনি যদি বাংলাদেশ সিটিজেন হন অবশ্যই বাংলাদেশ ইউজ করবেন, আপনি যদি ইউএসএ সিটিজেন হন সেই ক্ষেত্রে ইউএসএ অবশ্যই সিটিজেন ইউজ করবেন। তো কান্ট্রি অফ বার্থ, আপনার কোন কান্ট্রিতে আপনার জন্ম হয়েছে সেটা আপনি করবেন। এখানে তারপর ডেট, পাসপোর্টের সাথে যেভাবে ডেট দেওয়া আছে সেইভাবে ডেটগুলো দিয়ে দিবেন। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি বাংলাদেশ হয়, আমরা সিলেক্ট করছি এখানে বাংলাদেশ, তো বাংলাদেশ দিবেন। তো এখন এখানে যদি আপনি ইউএসএ রেসিডেন্ট হয়ে যান ইউএসএ রেসিডেন্ট দিবেন, জাস্ট এইগুলো চেঞ্জ, তাছাড়া কোনো চেঞ্জ নাই। আর সকল ইনফরমেশন সেম। তারপর হচ্ছে পাসপোর্ট অনুসারে যে আপনার পোস্টাল কোড বা অ্যাড্রেস, সিটি, এগুলো সব কিছু বসিয়ে দিয়ে এখানে আপনার যে ফোন নাম্বারটা সেটা দেখাচ্ছে। তো তারপরে যে অপশনটি সেটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন ফি। তো এখানে একটু পড়ে নিতে পারেন। ওই যে আমি বলছিলাম যে আপনি যদি প্রফেশনাল প্ল্যানে সেলিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে 39.99 ইউএসডি পার মান্থ পে করতে হবে। কারণ আলটিমেটলি আপনি অ্যামাজন বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে প্রফেশনাল প্ল্যানই থাকতে হবে। অনেকেই চিন্তা করেন যে ভাই আমি তো ইন্ডিভিজুয়ালে থাকতে চাচ্ছি, তো এটা তো অনেক বড় একটা অ্যামাউন্ট। দেখুন আপনার এখানে বেশ কিছু অপরচুনিটি আছে, আমার ইউটিউব চ্যানেলে এগুলো নিয়ে বলা আছে যে প্রফেশনাল প্ল্যান এবং কি ইন্ডিভিজুয়াল প্ল্যানের ভিতরে সুবিধা অসুবিধা একটু কাইন্ডলি এটা জেনে নিন। তো অবশ্যই আপনাদেরকে অ্যামাজনে বিজনেস করতে হলে অবশ্যই প্রফেশনাল প্ল্যানে থাকতে হবে। আর তারপর হচ্ছে যে ওই যে ক্রেডিট কার্ডের কথা বললাম, যে ক্রেডিট কার্ডের ইনফরমেশনগুলো এখন এখানে বলি, ক্রেডিট কার্ডের নাম্বার, এক্সপায়ারেশন ডেট, প্লাস হচ্ছে ক্রেডিট কার্ডের যে আপনার নাম রয়েছে সেই নামটাও এখানে ইউজ করে দিয়ে তারপরে যে অপশনটি এখন আসেন যে আপনার স্টোর অ্যান্ড প্রোডাক্ট ইনফরমেশন। তো এখন আপনার একটা স্টোর নেম দিতে হবে, সেটা হতে পারে আপনার ব্র্যান্ড নেম সিলেকশন করতে পারেন, সেটার নামে দিতে পারেন, অথবা আপনার নামে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যেটা অ্যাভেলেবেল আছে সেই নামটি আপনি এখানে ইউজ করতে পারেন। তারপরে এখানে 2-3টা কোশ্চেন থাকবে। তো আপনি চাইলে এখানে ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, আপনি যদি প্রাইভেট লেভেল করেন অবশ্যই আপনার ইউনিভার্সাল প্রোডাক্ট কোড থাকবে, সেক্ষেত্রে ইয়েস। তো এরকম 2-1টা কোশ্চেন যেটাই আছে সবগুলো আপনি ইয়েস নো দেন, কোনো সমস্যা নাই, এটা কোনো মেজর কোনো ইস্যু না। তো তারপরে হচ্ছে এইখানে যে পাসপোর্ট আর আনুষঙ্গিক যে ডকুমেন্টগুলো আপনি করলেন, যে ইনফরমেশনগুলো দেন, সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে যে পাসপোর্টের যে ইনফরমেশনগুলো বসিয়েছেন, আপনার অ্যাড্রেস বসিয়েছেন, তারপরে কান্ট্রি অফ বার্থ, এগুলো সব কিছু দেখাচ্ছে। এখন আপনার যে কাজটি করতে হবে, পাসপোর্টের একটা স্ক্যান কপি আপলোড করতে হবে, আর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টের কথা বলছিলাম আমরা, সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের একটা এখানে স্টেটমেন্ট আপলোড করতে হবে। করার পরে নেক্সট দিতে হবে। নেক্সটে যাওয়ার পর আমাদের যে অপশনটি আসবে সেটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। তো আইডেন্টি ভেরিফিকেশন এটা কিন্তু একটা আপডেট হয়েছে। তো এর আগে দেখা যায় যে ডাইরেক্টলি তারা একটা শিডিউল দিত ভিডিও কলের। তো 2024 সালের লাস্ট থেকে 25 সালেও আমরা যে অ্যাকাউন্টগুলো করতেছি এখানে কিন্তু এরকম আপডেটই আছে যে এখন আর আপনার ওই দিতে হয় না, ভিডিও কল নর্মালি দিতে হয় না। এখন এই দুইটা অপশন কি, আপনার টেক এ ফটো অফ ইউর ফেস, হ্যাঁ আপনি সেই করতে পারেন, অথবা আপনার রেকর্ড এই ভিডিও ইউর ফেস সেটা করতে পারেন। সেটার জন্য কি আমরা নর্মালি আমি এটা প্রিফার করি টেক এ ফটো অফ ইউর ফেস। সেটা আপনি যদি করেন যে নেক্সটে যান, নেক্সটে যাওয়ার পর যে অপশনটি আসবে ভেরিফাই ইউর আইডেন্টি বাই টেকিং ফটো অফ ইউর ফেস, তখন এখানে টিক মার্ক দিয়ে আপনি এখানে নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পরে আপনার এরকম অপশন গেট স্টার্টেড দেখাবে, তখন এখানে স্টার্ট আইডেন্টি চেক এখানে ক্লিক করবেন। করার পরে বাই ডিফল্ট এখানে আপনার ইউএসএ দেখাবে যদি আপনি ইউএসএ মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আর যদি ইউকেতে করেন সেক্ষেত্রে আপনি ইউকে দেখাবে। তো যেহেতু আপনি ইউএসএতে অ্যাকাউন্ট ক্রিয়েট বাই ডিফল্ট ইউএসএ দেখাচ্ছে, বাট যেহেতু আমরা ইউএসএ সিটিজেন না, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু ড্রপডাউন মেনু আছে, তো এটা আপনি পাবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে ঠিক যেরকম এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে অপশনটি আসবে
ফার্স্ট আপলোড ইউর আইডি, সেটা বলতেছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর ন্যাশনাল আইডি। তো ন্যাশনাল আইডি কিন্তু এটা আসলে আমাদের বাংলাদেশ যে ন্যাশনাল আইডিগুলো ম্যাক্সিমাম বাংলায় হয়ে থাকে, তো এগুলো কিন্তু ওইভাবে অ্যালাউ করে না। অবশ্যই কিন্তু আপনাকে এখানে পাসপোর্ট আপলোড করতে হবে, না হলে দেখা যায় যে আপনার ভুলের কারণে অ্যাকাউন্ট কিন্তু আপনার তারা অ্যাপ্রুভ নাও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আবার বড় ধরনের একটা হ্যাসেল পোহাতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পাসপোর্ট রেডি করে তারপরে কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে। তো এখন দেখুন পাসপোর্ট এইখানে নেক্সট আপলোড করার সিলেক্ট করার পরে আপনার যে অপশনটি আসবে সেটা হচ্ছে এরকম, যে তারা একটা স্ক্যানিং দিবে, পাসপোর্ট স্ক্যান করবে। সেটা কি, আপনার পাসপোর্টটা কাছে রাখতে হবে। যেমন আমার স্টুডেন্ট, উনি কিন্তু পাসপোর্টটা আবার ভিডিও করেছিলেন, ওনাকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, উনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছিলেন। তো তখন কি হলো যে উনি কিন্তু পাসপোর্টটা ধরে এইখানে যে এই যে ফেজের মতো দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে কিন্তু পাসপোর্টের যে ছবিটা আছে সেটা এখান থেকে তারা ডিটেকশন করে, তো এখান থেকে অটো স্ক্যান করে নেবে। তো সবচেয়ে বেটার হয় এটা কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে একটু ঝামেলা করে। তো আপনার সবচেয়ে বেটার হয় যে এই প্রসেসটুকু কমপ্লিট করার পরে আপনি আবার আপনার মোবাইল থেকে সাইন ইন করে, আপনি যদি মোবাইল থেকে করেন তারা অটো এটা স্ন্যাপশট নিয়ে নেয়। তো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো যে আপনি মোবাইল থেকে যদি বা টোটাল প্রসেস করবেন আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে, জাস্ট লাস্ট স্টেপে এসে যখন আপনি আপনার পাসপোর্টটাকে ডিটেকশন করাবেন, তখন জাস্ট আপনার মোবাইল থেকে করলে এটা দ্রুত হয়ে যায়, অটো তারা স্ন্যাপশট নিয়ে নেয়। তো দেখা যায় এটা আপনার 4 ঘন্টা থেকে, আমি যে রিসেন্ট যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছি আমরা, সেটা আপনার 4 থেকে 10 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে। নর্মালি তারা বলে যে 2 বিজনেসের ভিতরে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তারা মেইল করবে আপনাকে, যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই মেইলে তারা আপনাকে ইনফর্ম করবে। আমি যেগুলো রিসেন্ট যে অ্যাকাউন্টগুলো করছি 12 ঘন্টার মধ্যে ওভারঅল অ্যাকাউন্ট হয়ে যায়। তো যাই হোক, এই প্রসেসগুলো মেনে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অবশ্যই সাকসেসফুলি আপনি একটা সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।